ওকে, শুরু করছি। দেখ, তাহলে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি গ্রুপের মধ্যে 5টা আলাদা আলাদা ফিজিওগ্রাফিক ডিভিশনস আছে। এই 5টা ফিজিওগ্রাফিক ডিভিশনস বললাম তোদেরকে আমি। নর্দার্ন মাউন্টেনিয়াস রিজিয়ন, একটা হচ্ছে নর্দার্ন প্লেন রিজিয়ন, একটা প্ল্যাটু রিজিয়ন, কোস্টাল রিজিয়ন, আর একটা হচ্ছে দ্য আইল্যান্ড গ্রুপ। আমরা প্রথম লোকেশনটা জানবো, তার নাম হচ্ছে নর্দার্ন মাউন্টেনিয়াস রিজিয়ন। এই নর্দার্ন মাউন্টেনিয়াস রিজিয়নের মধ্যে অনেকগুলো ভাগ আছে। নর্দার্ন মাউন্টেনিয়াস রিজিয়নের যে ভাগটা প্রথম আমাদের মধ্যে আসবে তার নাম হচ্ছে কারাকোরাম মাউন্টেন গ্রুপ। ইন্ডিয়ার একবারে নর্থের পামির থেকে ইস্টে প্রায় 800 কিলোমিটার পর্যন্ত লেন্থ এটা এক্সপান্ড হয়ে গিয়ে কারাকোরামটা কৃষ্ণগিরি, ধওলাগিরি নামেও ওই জায়গায় ফেমাস হয়েছে। ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট পিক এবং ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট পিক গডউইন অস্টিন বা K2, এটা এই কারাকোরাম মাউন্টেনিয়াস রেঞ্জের মধ্যে অবস্থিত। এছাড়া এখানে অন্যান্য অনেক বড় বড় হাইয়েস্ট মাউন্টেন্স আছে, যেমন গ্যাসের ব্রুম, ব্রড পিক, এটসেট্রা। এছাড়া ফেডচেকো, ভাল্টারো, যেটাকে গ্রেট ভাল্টারো বলে, সিয়াচেন আর দ্য বেস্ট এক্সাম্পল অফ গ্লাসিয়ার ফাউন্ড ইন দ্য কারাকোরাম রিজিয়ন। এই কারাকোরাম রিজিয়নের এভারেজ হাইট নিয়ার অ্যাবাউট 8000 মিটার। কারাকোরাম মাউন্টেন গ্রুপের মধ্যে কিছু বড় বড় আমাদের ভ্যালি দেখতে পাই আমরা, যেমন মিল্টাকা, খুঞ্জেরাব, কারাকোরাম, এগুলো আনাদার এক্সাম্পল অফ দ্যাট কাইন্ড অফ ভ্যালি আর ফাউন্ড এন্ড দেয়ার। এরপর চলে আসবে লাদাখ মাউন্টেন। দেখ, লাদাখ মাউন্টেনের মধ্যে অনেকগুলো ভাগ আছে। লাদাখ মাউন্টেন জাস্কার মাউন্টেন রেঞ্জ, যে জাস্কার মাউন্টেন রেঞ্জটা রয়েছে, সেই জাস্কার মাউন্টেন রেঞ্জের থেকে যদি আমরা দেখতে যাই তাহলে এর পুরোপুরি সাউথে আছে এই জায়গাটা। এই পুরোপুরি সাউথে যখন এই জায়গাটা আছে, এই পুরোপুরি সাউথের জায়গাটাকে এক্সপান্ড করতে গেলে আমাদেরকে এইভাবে এটাকে এক্সপেন্ডিট করতে হবে। যখন আমরা হিমালয়ান গ্রুপটাকে এক্সপ্লেন করতে যাব, পামির যে গ্রুপ অফ মাউন্টেন্স আছে সেখান থেকে ইস্টে আমাদের আর্থের সব থেকে হাইয়েস্ট পিক, আর আমাদের যে পড়েছিলাম আমরা ফোল্ড মাউন্টেন, তার মধ্যে দুটো গ্রুপ হয়, একটা ইয়ং ফোল্ড মাউন্টেন, একটা ওল্ড ফোল্ড মাউন্টেন। এই ইয়ং ফোল্ড মাউন্টেন গ্রুপসের মধ্যে সব থেকে বড় হচ্ছে হিমালয়া। এটা এই লাদাখ মাউন্টেন রেঞ্জের মধ্যেই এর কাছাকাছিতেই চলে আসছে এটা। এছাড়া এই লাদাখ মাউন্টেন রেঞ্জের এর সব থেকে হাইয়েস্ট পিক হচ্ছে 5800 মিটার। 5834 এখানকার লাদাখ প্ল্যাটু এর সব থেকে বড় প্ল্যাটু। এর চারিদিকে বিরাট বড় বড় ভ্যালি আছে, বিরাট বড় বড় ড্রোমস আছে। তার মধ্যে খারদুংলা পাস ইজ দ্য লার্জেস্ট ইন দি ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ। দেন এখানকার কিছু ফেমাস মাউন্টেন রুট আছে, এখানকার কিছু ফেমাস সল্ট স্যালাইন লেক আছে, যেমন প্যাংগং, সোমেররি, এই দুটো সব থেকে বড়। এছাড়া চলে আসবে জাস্কার মাউন্টেন রেঞ্জ, তারপরে চলে আসছে হিমালয়া। হিমালয়ার যে টোটাল ফিজিওগ্রাফিক ডিভিশনটা, এটাকে অনেক জায়গায় বলে এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, অনেকে বলে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে মেনলি হিমালয়কে যদি ক্লাসিফাই করি আমরা, হিমালয়কে দুভাবে ভাগ করা হয়, ইন 2 টাইপস, সাচ এস একটা হচ্ছে পুরোপুরি ভায়া ল্যাটিটিউডস আর একটা ভায়া লঙ্গিটিউডস। যদি আমরা এই ক্লাসিফিকেশনটাকে করতে শুরু করি, এর মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা চলে আসবে তার নাম হচ্ছে ওয়েস্টার্ন হিমালয়া। এই যে ওয়েস্টার্ন হিমালয়া, এটার দ্য ওয়েস্টার্ন হিমালয়া স্ট্রেচেস ফ্রম নাঙ্গা পর্বত ইন দি ওয়েস্ট টু কালি রিভার ইন দি ইস্ট। ওয়েস্ট থেকে কালি রিভার ইন দি ইস্ট পর্যন্ত গেছে এটা। সাবডিভিশন, it is divided into 3 subdivisions such as Kashmir Himalaya,
হিমাচল হিমালয়া অ্যান্ড উত্তরাঞ্চল or কুমায়ুন হিমালয়া। কাশ্মীর হিমালয়ের মধ্যে কে আসছে? ইট মোস্টলি লাইজ ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, এটা বেশিরভাগটাই জম্মু আর কাশ্মীর অবস্থিত। কভারিং অ্যান এরিয়া অফ 3,50,000 স্কোয়ার কিলোমিটার, যেটা শিবালিক হিমালয় রেঞ্জের মধ্যে পুঞ্চ আর জম্মু হিলসের মধ্যে কনসিস্ট হয়ে আছে। দ্য লেসার হিমালয়া और হিমাচল হিমালয়া কনসিস্ট অফ পীরপাঞ্জাল রেঞ্জ, পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে কনসিস্ট হয়ে আছে। দ্য গ্রেটার হিমালয়া জাস্কার মাউন্টেন্স আর ইম্পর্টেন্ট রেঞ্জেস ইন কাশ্মীর হিমালয়া। দ্য মোস্ট পিকচারেস্ক কাশ্মীর ভ্যালি, মানে সব থেকে সুদৃশ্য, যাকে ভারতের ভূস্বর্গ বলা হয়, ইজ লোকেটেড বিটুইন পীরপাঞ্জাল রেঞ্জ অ্যান্ড হিমাদ্রি রেঞ্জ। শর্ট কোশ্চেন এটা হয়ে যেতেই পারে যে কাশ্মীর ভ্যালি কোন দুটো মাউন্টেন রেঞ্জের মাঝে আছে, একটা হচ্ছে পীরপাঞ্জাল রেঞ্জ আর একটা হিমাদ্রি রেঞ্জ। এরপর উলার অ্যান্ড ডাল লেক আর ইম্পর্টেন্ট লেকস ইন দিস ভ্যালি, এই ভ্যালির ইম্পর্টেন্ট লেকস। দ্য হট স্প্রিং লাইক ভেরনাথ, অনন্তনাগ আর ফেমাস ইন দিস রিজিয়ন, এই রিজিয়নে ফেমাস। বানিহাল, পীরপাঞ্জাল আর ইম্পর্টেন্ট পাসেস অফ পীরপাঞ্জাল রেঞ্জ, তাহলে পীরপাঞ্জাল রেঞ্জের এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পাস। লাদাখ অ্যান্ড কারাকোরাম রেঞ্জেস লাইজ টু দি নর্থ অফ দি গ্রেটার হিমালয়া, গ্রেটার হিমালয়ার পুরোপুরি নর্থের দিকে এই লাদাখ আর কারাকোরাম রেঞ্জটা আছে। সেকেন্ড ভাগে কি আসবে? হিমাচল হিমালয়া और पंजाब हिमालय, it mostly lies in पंजाब and হিমাচল প্রদেশ, এটা বেশিরভাগটাই পাঞ্জাব আর হিমাচল প্রদেশের মধ্যে আছে বলে এটাকে পাঞ্জাব হিমালয়াও বলা হয়ে থাকে। শিবালিক হিমালয়া, হিমাচল হিমালয়া, হিমাদ্রি হিমালয়া আর ফাউন্ড ইন দেয়ার, এই জায়গায় দেখতে পাওয়া যায়। মেনি ভ্যালিজ লাইক কাংড়া, মনে রাখবি নামগুলো, ইন বিটুইন Shivalik and Dhauladhar range. Satadru in between Nagtibba and Dhauladhar range. Kulu in between Pir Panjal and Dhauladhar range. Spiti in between Greater Himalaya and Jaskar range. Lahul in between Pir Panjal and Greater Himalaya range are located here. এই জায়গায় অবস্থিত। জজিলা, হ্যাঁ পীরপাঞ্জাল অ্যান্ড ধওলাধার, এই দুটোর মধ্যে। রোহটাং অ্যান্ড লাপচা আর ইম্পর্টেন্ট পাসেস ইন দি হিমাচল হিমালয়া আর আনাদার নেম পাঞ্জাব হিমালয়া। ওকে, এরপরে চলে আসছে থার্ড টপিক, কুমায়ুন হিমালয়া, এর লাস্ট ক্লাসিফায়ার্ড। ইট মোস্টলি লাইজ ইন উত্তরাঞ্চল, এর বেশিরভাগটাই উত্তরাঞ্চলে অবস্থিত। The important peaks are Nanda Devi, Kamet, Badrinath, Kedarnath, Nandakot, Gangotri, etc. lies here, এই জায়গায় অবস্থিত। There are many lakes, এখানে অনেক লেকস আছে, which are known as তাল and formed by glaciers in this region. অনেক তাল তৈরি করেছে, তাল মিন্স লেকস, আর অনেক গ্লাসিয়ার তৈরি করেছে এই জায়গাটায়। Nainital, Bhimtal, Shattal, etc. are such kind of lakes are found in that region. Dehradun, Chaukhamba are important valleys in that region. তাহলে দেহরাদুন, চৌখাম্বা এগুলো হচ্ছে এই রিজিয়নের ইম্পর্টেন্ট ভ্যালিজ। এগুলো গেল তোমার। তাহলে যদি বলে যে ডেসক্রাইব অ্যাবাউট দ্য রিলিফ অফ ওয়েস্টার্ন হিমালয় রিজিয়ন, তুমি বলতে পারো তিনটে ভাগ, কাশ্মীর হিমালয়া, হিমাচল হিমালয়া আর কুমায়ুন হিমালয়া। এরপর তোমাদেরকে যেটা পড়াচ্ছি তার নাম হচ্ছে যে হিমালয়ান মাউন্টেন রেঞ্জের যে যাবতীয় রিলিফস গুলো আছে সেই রিলিফস গুলো সম্বন্ধে, সেই রিলিফস গুলো কিরকম আর কিভাবে ক্লাসিফাইড হয়েছে। দেখো, হিমালয় স্ট্রেচ ফ্রম ইন্দাস রিভার ইন দি ওয়েস্ট টু দি ব্রহ্মপুত্র রিভার ইন দি ইস্ট। ওয়েস্ট থেকে ইস্ট পর্যন্ত, ইন্দাস রিভার থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত হিমালয় স্ট্রেচ হয়েছে। দা মানে তুই যদি ধরিস যে মানে ভারতের প্রায় আসাম হয়ে চায়না আর ওদিকে চলে যা তুই প্রায় পাকিস্তান, এতটা হিমালয় স্ট্রেচ।
The Himalaya consists mainly of three parallel ranges. These are Himadri or Greater Himalaya, Himachal or Middle Himalaya, Shivalik or Outer Himalaya. Shivalik অথবা Outer Himalaya এর matter. These three ranges clearly distinguish the basic of height. Height এর বেসিসে আমরা এই তিন ধরনের রেঞ্জকে আলাদা আলাদা ভাবে দেখতে পাই। তুই ধরে যা, একটা ধর দা হিমাদ্রি। দা হিমাদ্রি the northernmost range of the highest part of the Himalaya, যেটাকে হিমাদ্রি হিমালয়া বলা হয়ে থাকে। এর হাইট হচ্ছে মোটামুটি 6000 মিটার অ্যাপ্রক্স। আর ব্রেডথ রেঞ্জিং, এর ব্রেডথ রেঞ্জিং কত 120 থেকে 190 কিলোমিটার। ব্রেডথ মানে উইডথ, চওড়াটা। মাউন্ট এভারেস্ট 8848 বা 50 মিটার is the highest peak of world, lies in that region. The world important peaks, many of them over 8000 meter, are found here. এই জায়গায় দেখতে পাওয়া যায়। These peaks are Kanchenjunga. There are many passes like Jojila, Burjil, Siptila, Nathula, Jilipla. এগুলো হচ্ছে এর সব থেকে বড় এক্সাম্পল, এখানে পাস দেখতে পাওয়া যায়। এরপরে হিমাচল হিমালয়া, it runs parallel to the Himadri and lies to its south. হিমালয়ের সঙ্গে প্যারালাল এবং সাউথের টোটালি এটা সাউথে অবস্থিত। It has an average elevation of 3500 meter to 5000 meter with an average width of 60 to 80 kilometer. আগেরটা জানলে কি এভারেজ হাইট প্রায় 6000 মিটার, এটা 3500 to 5000 মিটার। এভারেজ উইথ কত, আগেরটা জানলি কত 120 থেকে 190 কিলোমিটার, এটা 60 থেকে 80 কিলোমিটার। ইম্পর্টেন্ট রেঞ্জেস আর দি ধৌলাধার আর পীরপাঞ্জাল, নাগটিব্বা, মুসৌরি, মহাভারত রেঞ্জ এটসেট্রা আর দ্য এক্সাম্পল অফ দ্যাট কেস। এরপর মেনি পিকস হ্যাভিং ওভার 5000 মিটার হাইট আর ফাউন্ড হিয়ার। দিস আর পেরেনিয়ালি কভার্ড উইথ স্নো। এটা পেরেনিয়ালি কভার্ড হয়ে আছে স্নো দিয়ে। ফেমাস হিল রিসর্টস লাইক শিমলা, চ্যাল, রানীক্ষেত, চাকারাতা, মুসৌরি, নাইনিতাল, আলমোড়া, দার্জিলিং, অল লাইজ ইন দেম, এই জায়গায় অবস্থিত। এরপর দ্য শিবালিক্স, দ্য সাউদার্নমোস্ট রেঞ্জ অফ দি হিমালয়া ইজ নোন অ্যাজ শিবালিক। সব থেকে সাউদার্ন আর সব থেকে নিউয়ার রেঞ্জ বলা হয় এটাকে। ইট ইজ নট এ কন্টিনিউয়াস রেঞ্জ, মানে এটা কন্টিনিউয়াস রেঞ্জ নয় বলে এগুলোকে ব্রোকেন রেঞ্জ বলা হয়। It extends from Potwar Plateau on the west of Brahmaputra Valley on the east. The average elevation is less than 1200 meter with a width ranging from 15 to 50 kilometer. There are broad longitudinal valley in this region. এখানে অনেক বড় longitudinal valley দেখতে পাওয়া যায়। These valleys are known as dunes in কুমায়ুন। কুমায়ুনে এগুলোকে দুন বলে। The famous dunes are দেহরাদুন ভ্যালি, উধামপুর ভ্যালি, কোতলি ভ্যালি আর চৌখাম্বা ভ্যালি। এগুলো হচ্ছে এক্সাম্পল যেগুলো শিবালিকে দেখতে পাওয়া যায়। তাহলে যদি বলে যে নাও ক্লাসিফাই দ্য রিলিফস অফ দি হিমালয়া উইথ দেয়ার হাইটস, তোমাকে এই কোশ্চেনটার এরকম ভাবে আনসার লিখতে হবে যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে প্রত্যেকটা ভাবে এটাকে আস্তে 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 সেপারেটেড করে দিয়েছে ফ্রম এখান থেকে ফ্রম ওয়ান রিজিয়ন টু আনাদার রিজিয়ন। এরপর চলে আসবো আমরা প্লেন্স। প্লেন্স কাকে বলে আমরা জানি, বিলো 300 মিটার ফ্রম দি সি সারফেস ইজ অলসো নোন অ্যাজ প্লেন। তাহলে আমাদের এখানে অনেকগুলো প্লেনের ক্লাসিফিকেশন আছে। প্রথম যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট আমরা সেটা ডিসকাস করব। তার নাম কি, তার নাম হচ্ছে গ্যাঙ্গেটিক প্লেন। তাহলে গ্যাঙ্গেটিক প্লেন কি, এর লোকেশন কোথায়? দ্য এক্সটেন্সিভ প্লেন অকুপাইজ অ্যাবাউট 3,57,000 স্কোয়ার কিলোমিটার উইথ স্প্রেডস। এই জায়গায় আস্তে 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 ওটাকে দেখতে পাওয়া যায়। Over parts of Uttar Pradesh, Bihar and West Bengal
উত্তরপ্রদেশ, বিহার আর ওয়েস্ট বেঙ্গলের ওভার পার্টে মানে উপরের দিকটায় পুরোটাই বেশিরভাগ জায়গায় এই গ্যাংগেটিক প্লেনটা দেখতে পাওয়া যায়। দ্য ইয়ামুনা ফ্লোজ অ্যালং দি ওয়েস্টার্ন বাউন্ডারি অফ দি প্লেন অ্যান্ড বাংলাদেশ বর্ডার লাইজ টু দি ইস্টার্ন মার্জিন অফ দি প্লেন। এই প্লেনের ইস্টার্ন মার্জিনে অবস্থিত। টোপোগ্রাফিটা কিরকম? দ্য প্লেন ইজ মেড অফ সিল্ট ডিপোজিট, কাদা দিয়ে তৈরি হয়েছে, বাই দি রিভার লাইক গঙ্গা, ইয়ামুনা, তার বিভিন্ন রকমের ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটারি এগুলো দিয়ে। দ্য স্লোপ অফ আপার অ্যান্ড মিডিল গঙ্গা প্লেন ইজ টুয়ার্ডস দ্য ইস্ট অ্যান্ড লোয়ার গঙ্গা প্লেন স্লোপস মেনলি টু দি সাউথ ইনটু দি বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলের সাইডে তৈরি হয়েছে। তাহলে গ্যাংগেটিক প্লেনটাকে তার রিলিফ অনুযায়ী তিনটে ভাগে আমরা ভাগ করব। একটা আপার গ্যাংগেটিক প্লেন, একটা মিডিল গ্যাংগেটিক প্লেন, একটা লোয়ার গ্যাংগেটিক প্লেন। আপার গ্যাংগেটিক প্লেনে কি বলবো? ইট ইজ স্ট্রেচিং ফ্রম দি ইয়ামুনা রিভার ইন দি ওয়েস্ট টু এলাহাবাদ ইন দি ইস্ট। ইট ইজ লোকেটেড ইন উত্তর প্রদেশ। The height of it is about 300 meter in the west to 100 meter in the east. It is mainly formed by Bhangar, which is formed by older alluvium, যেটা ফর্মড হয়েছে older alluvium দিয়ে। এরপর মিডিল গঙ্গা প্লেন, it is stretching from Allahabad in the west to Rajmahal Hill in the east. It is located in Bihar with the eastern portion of Uttar Pradesh. Uttar Pradesh's eastern portion. It slopes from the west to the east. এটা স্লোপটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে প্রায় 100 মিটার ওয়েস্টে আর ইস্টের দিকে প্রায় 25 মিটার। It is founded by Bhangar and Khadar, which is formed by new alluvium. এই নতুন অ্যালুভিয়াম রিজিয়নের মধ্যে মিডিল গঙ্গা প্লেনটা সবথেকে বেশি দেখতে পাওয়া যায় বা তৈরি হয়। আর লাস্ট লোয়ার গঙ্গা প্লেন, it is stretching Rajmahal Hill in the north to the Bay of Bengal in the south. It is located in West Bengal except Darjeeling and Purulia. It slopes from the north to 100 meter to south হচ্ছে 3 মিটার পর্যন্ত। আর ডেল্টাইক প্লেন is formed by the new alluvium. নিউ alluvium এই জায়গায় ডেল্টাইক প্লেন অনেক ফর্ম করেছে। এই যে ফর্মেশন গুলো হচ্ছে, এই ফর্মেশন গুলোর পর আমরা একটা জিনিস বলতে পারি যে যদি তোকে জিজ্ঞাসা করে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দি ইন্ডিয়ান ডেজার্ট রিজিয়ন, তুই বলবি যে ডেজার্ট রিজিয়ন রাজস্থানটাও তো একটা প্লেন। তোকে এইভাবে বলতে হবে যে দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট লাইজ টু দি ওয়েস্ট অফ দি আরাভাল্লি রেঞ্জ, ইট লাইজ মেনলি ইন দি রাজস্থান স্টেট। এর টোপোগ্রাফিটা কিরকম? ইট ইজ কভার্ড অ্যান এরিয়া, এটা একটা জায়গা কভার করে আছে 1,75,000 স্কোয়ার কিলোমিটার with an height is about 150 meter and above. এই জায়গায় সব থেকে বড় ভ্যালি বলতে রান অফ কাচ, যেটা সাউথ পর্যন্ত এক্সটেনশন হয়েছে। আর লুনি ইজ দ্য অনলি ফ্লোয়িং রিভার থ্রু দিস রিজিয়ন, এই রিজিয়ন দিয়ে ফ্লো করেছে। দেয়ার আর সেভারাল সল্ট লেক, এখানে অনেক বড় বড় সল্ট লেক আছে, সাম্বার, দিদওয়ানা, দেগানা এটসেট্রা। এরপর চলে আসছে দ্য লার্জ নাম্বার অফ প্লেয়ার্স লেকস অকার ইন দি বেসিনস রিমড বাই স্ক্র্যাপস। এখানে প্রচুর স্ক্র্যাপস দেখতে পাওয়া যায়। তাহলে ইন মোস্ট অফ দিস রিজিয়ন শিফটিং স্যান্ড ডিউনস আর অলসো লোকালি নোন অ্যাজ ধ্রিয়ান। স্থানীয় ভাষায় মুভিং বা শিফটিং স্যান্ড ডিউনস গুলোকে থ্রিয়ান বলে, এটা দেখতে পাওয়া যায়। এছাড়া সাব ডিভিশনের মধ্যে কি কি আছে? মারুস্থলী, বাগার। মারুস্থলীটা কি? দ্য ওয়েস্টার্ন পোর্শন of the western portion of the Rajasthan plains is also known as, এটাকে বলা হয়ে থাকে মারুস্থলী, এটাকে মারুস্থলী বলা হয়ে থাকে। মারুস্থলী কি তাহলে? the western portion of the Rajasthan plain is also known as মরুস্থলী, এটাকে মরুস্থলী বলা হয়। এই মরুস্থলীটা একটা রিজিয়ন থেকে যখন অন্য রিজিয়নের দিকে যাচ্ছে আস্তে 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 আস্তে, তখন দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে অ্যাকচুয়াল এটা কোনো ডেজার্ট নয়। অ্যাকচুয়াল ফিচার্স অফ ডেজার্ট ফাউন্ড ইন দেয়ার, ইট ইজ নট দ্য অরিজিনাল ডেজার্ট সাচ এস আর্গ, হামাদা, আমরা পড়েছিলাম আগে
Hamada a desert surface covered by rock fragments, and Arg is a desert surface covered by sand fragments, are eastern portion of the Marusthali. Bagar ki a grassland which is located between the Marusthali and Aravalli mountain is familiar as Bagar. Aravalli mountain টা এই বাগারের কাছাকাছি অবস্থিত হয়েছে বলে এটাকে আমরা গ্রাসল্যান্ড বলে এটাকে আমরা বাগার বলি। ফার্টাইল কাল্টিভেটেড ল্যান্ড ইন দিস রিজিয়ন আর নোন অ্যাজ রোহি, এটাকে রোহি বলা হয়, মনে রাখবি এগুলো। ফার্টাইল কাল্টিভেটেড ল্যান্ড ইন দিস রিজিয়ন আর নোন অ্যাজ রোহি, এটাকে রোহি বলে। দিস পোর্শন ইজ ফর্মড ডিউ টু silt deposition of small streams which are flowing from Aravalli range. এছাড়া Wadi, a dry valley of river, is commonly found in the foothills of the ranges. এই রেঞ্জেস এর ফুটহিলসে এগুলোকে আমরা ভ্যারিয়েশন অফ টাইমসে এগুলোকে আমরা দেখতে পাই। এরপর এই যে আমরা এই যে ধর নর্দার্ন প্লেন্স পড়ছি আমরা, বা নর্দার্ন প্লেন্সের বিভিন্ন রকমের সিগনিফিকেন্ট ফিচার, এই সবগুলোই কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে, ধর নর্দার্ন প্লেন্স রিজিয়ন্স, নর্দার্ন প্লেন রিজিয়নের মধ্যে চলে আসবে, ধর সাপোজ তোকে বলছি আমি যে দ্য প্লেন্স অফ সিন্ধ প্লেন বা ইন্দাস ভ্যালি প্লেন, তাই তো? তাহলে ইন্দাস প্লেন যখন পড়বো তখন বলবো আমরা ওয়েস্টার্ন সাইডস ইট এক্সটেন্ডস আপ টু ওয়েস্টার্ন সাইডস অফ পাঞ্জাব এন্ড হরিয়ানা, ইটস আনাদার নেম ইজ পাঞ্জাব হরিয়ানা প্লেন। 5 রিভার শতদ্রু, যেটাকে সতলাজ বলি, বীজ, এগুলো এরকম ভাবে 5টা রিভার এটাকে কভার করে আছে বলে পাঞ্জাব ইজ অলসো কল্ড এ সিটি অফ 5 রিভার বা এ কান্ট্রি অফ 5 রিভার বা এ ল্যান্ড অফ 5 রিভার। এখানে রিভারের যে মিডল এরিয়াটা সেটা খুব ফার্টাইল হয়, তাকে দোয়াব বলে। আর যেগুলো এই রিভার ভ্যালি যেগুলো ফ্লাড প্রোন রিজিয়ন, যেগুলো ফ্লাড প্লেন তৈরি হয়, সেগুলোকে ধায়া বলে। নর্থের যে ইরোডেড অংশটা, যে প্লেনটা ইরোশন হয়ে গেছে, সেই ইরোশনাল প্লেন রিজিয়নটাকে চোস বা খোস বলে। আর আপার গঙ্গা প্লেনে যেমন দোয়াব আছে, খাদার আছে, ভাঙ্গার আছে, তেমনি দোয়াবের কোনো রিজিয়ন যদি সেই জায়গাটায় কোনোভাবে কোনো স্যান্ড সিল্টেশন ছাড়া, দোয়াবের কোনো রিজিয়নে যদি শুধুমাত্র স্যান্ড থাকে, কোনো সিল্টেশন কাদা বালি পাথর না থাকে, শুধু স্যান্ড থাকে, সেটাকে আমরা বলে থাকি ভুর, সেটাকে আমরা বলে থাকি ভুর। এই যে রিজিয়নগুলো, এই রিজিয়নগুলো একটা জায়গার থেকে অন্য জায়গার দিকে আস্তে 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 আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট একটা প্লেন রিজিয়নকে ফর্ম করেছে। এরপরে ব্রহ্মপুত্রা প্লেন, ব্রহ্মপুত্রা প্লেন হচ্ছে আসামের ব্রহ্মপুত্রা প্লেন, একটা ফ্লাড প্রোন প্লেন রিজিয়ন। একটা এইরকম ফ্লাড প্রোন প্লেন রিজিয়নে ব্রহ্মপুত্রা, তার ভ্যারাইটিস ডিস্ট্রিবিউটারিজ এগুলো অনেকটা মাটির সরা বা খোলার মতো দেখতে বলে এইখানে একটা ওই রকম ক্রিসেন্ট শেপ, আজকাল চাঁদের মতো বা গর্ত টাইপের একটা প্লেন রিজিয়ন তৈরি করেছে। এর এভারেজ হাইট 30 to 110 মিটার। এখানে প্রায়শই বন্যা হয় বলে নতুন পলি সঞ্চার ঘটে, এই জায়গাটায় নতুন পলি জমা হয় বলে এই রিজিয়নটাকে খাদার রিজিয়ন বলে। ফ্লাড ইন এভরি ইয়ার আর দ্য মেইন প্রবলেম অফ দ্যাট রিজিয়ন, এই জায়গার সব থেকে বড় প্রবলেম। এবার আমরা যেটা পড়বো সেই আমাদের যে টোটাল পেনিনসুলার প্ল্যাটু রিজিয়ন আছে, সেই পেনিনসুলার প্ল্যাটু রিজিয়নটা আমরা পড়বো। দেখ, পেনিনসুলার বা যেটাকে আমরা যদি পেনিনসুলার প্ল্যাটুই বলি, তাহলে পেনিনসুলার প্ল্যাটুর মধ্যে অনেক এর সিগনিফিকেন্স আছে। এটা বিরাট বড় স্টোর হাউস অফ মিনারেলস, এর মধ্যে অনেক মেটালিক মিনারেলস থাকে, নন মেটালিক মিনারেলস থাকে, ফুয়েল মিনারেলস থাকে, ব্ল্যাক কটন সয়েল থাকে। এগুলো এক্সাম্পল, এই প্রত্যেকটা জায়গার ফ্রম ওয়ান টু অ্যানাদারে এটাকে আস্তে 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 করা হয়ে থাকে। এই আস্তে 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 যে ডেলিভারিটা করা হচ্ছে, এর ফলে মনে রাখবি যেটা এটাই ভারতের সব থেকে বড় লার্জেস্ট পার্ট অফ ইন্ডিয়া, যার এক্সটেনশনটা নর্থে গঙ্গা প্লেন থেকে সাউথে কন্যাকুমারী, ওয়েস্টে আরাবল্লী থেকে ওয়েস্টার্ন ঘাট থেকে ইস্টে রাজমহল, ইস্টার্ন ঘাট পর্যন্ত এত বড় রিজিয়ন এটা। এর 3 sides covered by beautiful oceans or seas. It is also called the peninsular plateau region. এর যদি রিজিওনাল ভাগ করিস, এই রিজিওনাল ভাগটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে
মিডল্যান্ড হাইল্যান্ড বা মিডল হাইল্যান্ডস বা মিড ইন্ডিয়ান হাইল্যান্ডস, আর একটা ইস্ট ইন্ডিয়ান হাইল্যান্ডস। মিড ইন্ডিয়ান হাইল্যান্ডস এর মধ্যে আরাবল্লী মাউন্টেন চলে আসে, যেটা প্রায় নর্থ ওয়েস্টার্ন সাইডে 800 কিলোমিটার থেকে শুরু করে এটা শুরু হয়েছে। এরপরে চলে আসে এর এভারেজ হাইট 400 থেকে 600 মিটার। আরাবল্লীর সব থেকে হাইয়েস্ট পিক 1772 গুরু শিখর, মাউন্ট আবু, বিন্ধা, মারোয়ার, এগুলো প্রত্যেকটাই এই রিজিয়নে দেখতে পাওয়া যায়। এছাড়া বুন্দেলখণ্ড, নর্মদা ভ্যালি, চুম্বি ভ্যালি, এগুলো হচ্ছে বিরাট বড় বড় এক্সাম্পল এই রিজিয়নের মধ্যে। এরপর দ্য হাইল্যান্ড অফ মিড ইন্ডিয়া বা ইস্টার্ন ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়ার হাইল্যান্ড মধ্যে এখানে অনেক অনেক লো হাইটের বড় বড় মাউন্টেন পিক এবং অনেক পাহাড় অবস্থান করছে। এছাড়া বাঘেলখণ্ড, বুন্দেলখণ্ড, ছোটনাগপুর প্ল্যাটু রিজিয়ন, ছত্তিশগড়, এই সবারই আকৃতি বিশিষ্ট বিভিন্ন রকমের এই জায়গায় বিভিন্ন রকম ফরমেশন তৈরি হয়েছে, যে ফরমেশন গুলো আস্তে 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 এটাকে মহানদী ভ্যালি বলে আমরা জেনে থাকি। এছাড়া এখানে একটা রিজিয়ন আছে যার নাম হচ্ছে দণ্ডকারণ্য। দণ্ডকারণ্য কি? ছত্তিশগড়ের সাউদার্ন সাইডের একটা প্ল্যাটু। এখানে আমাদের ইন্ডিয়ার সব থেকে বিউটিফুল একটা ওয়াটারফল, চিত্রকূট ওয়াটারফল এই জায়গায় রয়েছে। এরপর আমাদের সাউদার্ন প্ল্যাটু বা ডেকান ট্র্যাপ রিজিয়ন, দেখ সাতপুরা, ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন, সহাদ্রি, ভোরঘাট, থলঘাট, পালঘাট, গ্যাপঘাট, এই যে প্রত্যেকটা জায়গা, এই প্রত্যেকটা জায়গায় আস্তে 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 কভার করে আছে। এই কভার করে থাকাটাই আমাদের নর্মাল একটা রিজিয়ন থেকে আরেকটা রিজিয়ন্সের দিকে এই পুরো এরিয়াটারই সাবমিশনটাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। এই এরিয়ার সাবমিশনটা কমপ্লিট করে দেওয়ার জন্য যেমন ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক ভাবুলমালা, তেমনি ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক জিন্দাগাড়া, এটা হচ্ছে এই জায়গার সব থেকে মেন এক্সাম্পল। এছাড়া নীলগিরি মাউন্টেন রেঞ্জ, এছাড়া কর্ণাটকা প্ল্যাটু রিজিয়ন, মহারাষ্ট্র প্ল্যাটু রিজিয়ন, তেলেঙ্গানা প্ল্যাটু রিজিয়ন, আর আমাদের ইন্ডিয়ার সব থেকে ডিপেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ সেন্টার বা এটাকে আমরা হটস্পট বলতে পারি, যে জায়গাটাই হচ্ছে এই জায়গায় অবস্থিত, যে জায়গাটার নাম আমরা বললাম মাউন্ট হিমালয়া। হিমালয়ের সব থেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ বা ফরেস্ট রয়েছে বা ভ্যারাইটিস অফ স্পিসিস, তাই এটাকে আমরা হটস্পট বলতে পারি, হটস্পট রিজিয়ন। এরপর কোস্টাল ক্লাইমেট রিজিয়ন। কোস্টাল ক্লাইমেট রিজিয়ন মানে কোস্টাল ক্লাইমেট বা কোস্টাল প্লেন্স রিজিয়ন, যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল অবস্থিত যে কোস্টাল প্লেন আরব সাগর মানে আরবিয়ান সি আর বাংলা বে অফ বেঙ্গলের দু সাইডে যেটা আছে, সেখানে কোস্টাল এই প্লেনটা আছে। এই প্লেনটা অ্যাকচুয়াল আস্তে 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 কাথিয়াবাড় রিজিয়ন, তারপর হচ্ছে কচ্ছ রিজিয়ন, তারপরে গুজরাট প্লেন, তারপরে হচ্ছে ধর কোঙ্কন কোস্ট, তারপরে হচ্ছে ধর মালাবার কোস্ট, এগুলো হচ্ছে এই জায়গার সব থেকে বড় বড় এক্সাম্পল। যে এক্সাম্পল গুলো এই জায়গার মধ্যে আস্তে আস্তে আমাদেরকে এই কোস্টাল প্যাটার্নটাকে আমাদেরকে বুঝতে সাহায্য করেছে। এই কোস্টাল প্যাটার্নটার মধ্যেই আমাদের ইস্ট কোস্ট আর ওয়েস্ট কোস্টের যে টোটাল গ্যাপটা, সেটা আমাদেরকে বুঝতে অনেক হেল্প করেছে। এর জন্য আমাদের টোটাল রিলিফটা আমরা কিন্তু ইজিলি ক্লাসিফাই করতে পেরেছি। যেমন ধর ওয়েস্টার্ন কোস্টাল প্লেন আর ইস্টার্ন কোস্টাল প্লেনের মধ্যে কি তফাৎ আছে। যেমন ইট ইজ এক্সটেন্ডিং ফ্রম কচ্ছ ইন দি নর্থ অ্যান্ড কন্যাকুমারী টু দি সাউথ, আর ইস্টার্ন কোস্টাল প্লেনে it is extending from the mouth of the river Subarnarekha in the north and Kanyakumari in the south. It is comparatively narrower, only 10 to 30 kilometer width in average. Or it is wider than western coastal plain, and the width of it is a region of 100 to 230 kilometer in a sense. আমরা এরপর বলতে পারি যে the height of the western coastal plain form the sea level is higher than the eastern coastal plain, or it is lower than the western coastal plain in from one region to the another. তাহলে ইস্টার্ন কোস্ট আর ওয়েস্টার্ন কোস্টের মধ্যে এটাই ম্যাটার। হ্যাঁ, তাহলে ইস্টার্ন কোস্ট আর ওয়েস্টার্ন কোস্টের এই ডিফারেন্সটা তোমাদের বেলায় বিশাল ইম্পর্টেন্ট। এটা মাধ্যমিকে ধরে নাও 100% এটা আসবে। এটা আমি লিখিয়ে দেবো, আমি যেভাবে লিখিয়ে দেবো সাব পয়েন্ট দিয়ে বা যেভাবে লিখিয়ে দেবো তোমাদেরকে পয়েন্টস দিয়ে, তোমরা সেভাবে ডিফারেন্সটা মুখস্থ করবে। এরপর আমাদের চলে আসছে ডাইরেক্টলি দ্য আইল্যান্ড গ্রুপস। আইল্যান্ড গ্রুপস মধ্যে চলে আসছে আন্দামান, নিকোবর, এই যে আইল্যান্ড গ্রুপগুলো, এগুলো প্রায় 265টা
লার্জেস্ট আইল্যান্ড গ্রুপ নিয়ে তৈরি হয়েছে। এটাকে আইল্যান্ড আর্ক বলে। আইল্যান্ড আর্ক রিজিয়নের মধ্যে এটা একটা জায়গার থেকে অন্য জায়গার দিকে কন্টিনিউয়াস ব্রোকেন রেঞ্জ হয়ে তৈরি হয়েছে। এই আইল্যান্ড গ্রুপটা আমাদের কাছে তাই এত ইম্পর্টেন্ট। এই আইল্যান্ড গ্রুপটা এত ইম্পর্টেন্ট হয়েছে বলেই আমরা কিন্তু এর ফরমেশনটাকে অত্যন্ত ক্যাজুয়াল আর ইজি ভাবে আমরা এটাকে করতে পেরেছি। যেটাকে করতে পেরেছি তার ফরমেশনটাই হলো আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট বেসিক বা ইম্পর্টেন্ট গ্রুপ। যে ইম্পর্টেন্ট বেসিক আর গ্রুপটার মধ্যে কিন্তু আমাদের হেভিয়ার আইল্যান্ডস গুলো যেমন আন্দামান নিকোবর, যেমন গ্রেটার আন্দামান নিকোবর, এই আইল্যান্ডটাকে সেপারেট করেছে 10 ডিগ্রি চ্যানেল। এছাড়া লাক্সা আর মিনিকয় আইল্যান্ড, যেখানে কোরাল আইল্যান্ড বা কোরাল রিফ প্রচুর আছে। সমুদ্রের রিভারাইন থেকে এটা 5 মিটারের বেশি উঁচু নয়। এখানে অনেক লেগুন সৃষ্টি হয়েছে। এগুলোই আমাদের আজকের টপিক। ঠিক আছে।